তুই আমার পথ আটকালি কেন? পথ আটকাইছি কি সাদে, তোর সাথে আমার কিছু কথা আছে, খুব জরুরি কথা, এই জন্যই পথটা আটকাইছি। ঠিক আছে, আমার সাথে তোর কিছু কথা আছে, কথা বলবি, কিন্তু আমার বাড়ি যাস, তখন যে কথা বলিস। বাড়ি? হ্যাঁ। আরে এইসব কথা কি বাড়িতে যায় বলা যায় নাকি? তাছাড়া বাড়িতে তো লোকজন থাকে, তোর বাবা মা আছে। শোন, আমার বাবা মা আজকে কলকাতা যাবে। আমার মা অসুস্থ তো, কান বিশেষজ্ঞ ডাক্তার, গলা বিশেষজ্ঞ ডাক্তার ওখানে যাবে দেখাতে। তো বাড়ি ফ্রি আছে, কেউ নেই, তুই যাইস। সত্যি? হ্যাঁ। বিকেলে যামু? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন তুই কলেজে যাইতেছস? হ্যাঁ, এখন আমি কলেজে যাচ্ছি। তাহলে বিকেলে যামু নে। আচ্ছা ঠিক আছে, যাইস তুই। হ্যাঁ, তাহলে আমি যাই। কি ব্যাপার, তুমি আমার পথ আটকেলে কেন? আগে তুমি কও, শিমুলের সাথে এতক্ষণ দাঁড়াইয়া তুমি কি কথা কইলেন? শিমুলের সাথে আমি কি কথা বলছি সেই কথা আমি তোমাকে এইভাবে বলতে পারবো না। তাহলে কিভাবে বলবা? তুমি আমার বাড়িতে যাইও, আমি সব কথা তোমাকে খুলে বলবো। বাহ, তোমার বাড়িতে আমি যাব আর তোমার বাপ মা থাকুক, সবাই নানান জেরা করুক, কি জন্য আইছো, কি কারণে আইছো, আমার বাড়ি কামটা কি, আমার বাড়ি শেয়ানা মাইয়া আছে, মাইয়া থাকলে এরকম যুবক পোলাপান ঢোকে না, তুমি কেন ঢোকছো, এরকম কত কথার সম্মুখীন হওয়া লাগে তোমার বাপ মার সামনে। তোমাকে বাড়ির সামনে দিয়ে হাঁটলেও তোমার বাপ যে আমরা ড্যাপ ড্যাপ করে তাকায় থাকে, আর তুমি কিছু তোমাকে বাড়ি দিয়ে শুনবো। এখন তুমি কও যে কে শিমুলের সাথে তুমি কি কইলা? শোনো, তুমি বাড়িতে যাইও, কারণ আমার বাবা মা আজকে কলকাতা যাবো, বাড়ি ফাঁকা আছে। কলকাতা যাবে কা? কলকাতা তোমার কোনো আত্মীয় স্বজন আছে নাকি? না, আমার মা অসুস্থ, ও গলা বিশেষজ্ঞ, কান বিশেষজ্ঞ ডক্টর দেখাতে যাবে। ও, তাহলে তুমি এই কথা আগে কবা না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কলেজে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা। কথা শুনে গেল আমারে, মোনালিসার মায় আর মোনালিসার বাপি দুইজনেই কলকাতা যাইব। তার মানে বাড়ি আমি যাবো, হ্যাঁ, মোনালিসা একা থাকবো। এই কথা শুই না আমার ব্যাক পাট ঠান্ডা হয়ে যাইতেছে, আর গরম পাট কেমন জানি গরম হয়ে যাইতেছে। আজকে তাহলে কি করু? কি অবস্থা, মেয়েটা তো দুর্বল হলে হয়, চালেও মজা লাগে না। কি খুবই সুন্দর, একটা ছেড়ে দিতে দেয়। ও, তুমি এসেছো? হ্যাঁ, সেলফি তুলতেছিলে না? সেলফি তুলো। তাহলে বসো, একসাথে দিই। ওয়াও, দেখো খুব সুন্দর। তুমি তো বলেছিলে তোমার বাবা মা কলকাতায় গেছে। কলকাতায় গেছে? হ্যাঁ, ওরা গিয়েছে। যাক, গেছে যখন ভালো হয়েছে। আর তোমার সাথে তো আমার কিছু কথা ছিল, তুমি যখন বাড়িতে ডাকছো তাহলে কথাগুলো বলি। হ্যাঁ, তুমি বলো। আসলে সত্যি কথা বলতে কি, তুমি যখন কলেজে যাও প্রতিদিন আমি ওই দূর থেকে দাঁড়িয়ে দেখি তোমার এই কলেজে যাওয়া, তোমার কলেজ থেকে আসা, তোমার হাঁটা চলা, তোমার মুখের ভাষা এত সুন্দর, এত মধুর। সত্যি বলতে কি, আমি তোমার প্রেমে পড়ে গেছি। শুধু প্রেমেই না, তোমাকে নিয়ে আমি প্রতি রাতে যে কীরকম স্বপ্ন দেখি, তুমি শুধু আমার স্বপ্নের মাঝে এসে কেন আমায় যে জ্বালা দাও। আর স্বপ্নের মাঝে না আমি তোমার সাথে অনেক কিছু করি। সত্যি? হ্যাঁ সত্যি তো। তাহলে স্বপ্নের মাঝে তুমি আমার সাথে কি কি করো?
হ্যাঁ, আমি যা যা করি তা আমি করে দেখাই। দেখাও তুমি। তোমার বিকাশে টাকা আছে? হ্যাঁ আছে তো। তাহলে একটা নাম্বারে 2000 টাকা পাঠিয়ে দাও। দেখো, টাকা আমি তো তোমাকে পাঠাবো তুমি বলেছো, কিন্তু আমার মনের ভিতরে যে জ্বালাটা সেটা নিবারণ করে। ইস, তুমি আগে টাকাটা পাঠাও না। দেখো, টাকাটা আমার অনেক দরকার, পাঠাও। আচ্ছা ঠিক আছে, আর তুমি নাম্বারটা দাও। এই যে এই নাম্বারে পাঠাও। ওই নাম্বার না? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বার। 0019। হ্যাঁ দিয়েছো না? তুমি পেয়েছো, তাহলে এবার আসো না, আমার জ্বালাটা তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো পূরণ করে। কি? এক মিনিট, একটা ফোন আসছে, একটু কথা বলি। বলো। হ্যালো। এই মুহূর্তে ফোন। হ্যালো, ও বাবা, ও তুমি চলে আসছো? আচ্ছা ঠিক আছে, আসো। এই শোনো, বাবা চলে আসছে, তুমি এখন চলে যাও। বাবা নাকি ট্রেন মিস করছে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বলো কি, ট্রেন মিস করছে? হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। কিন্তু আমার পরে একটু সময় দিও। আচ্ছা এখন যাও যাও, যাও। ও তুমি? আমি তো তোমার দিলাম ফোন, আমি যে আমি আসতেছি, আসার কথা যে তোমার বাবা মা বাড়ি থেকে গেছে কিনা কলকাতা, এটা জানার জন্য ফোন দিলাম। ফোন দিতেই তুমি ফোনটা ধরলা, ধরে কি বাবা বাবা কি কইলা, উল্টো পাল্টা কি ঘটনা কি বলছো? ও ওইটা এমনি আর কি বলছিলাম। ও আমি এবার কই কি রে, আমার আবার বাবা কই কেন? আচ্ছা সেটা কোনো কথা না। এখন তোমার বাবা মা কলকাতা গেছে তো? হ্যাঁ, ওরা কলকাতায় গেছে। ও তুমি আসছো শিমুলের আমার সাথে কি কথা বলছে এটা জানার জন্য, তাই তো? শোনো, শিমুল জাহান্নামে, ওটা আমার জানা দরকার। ও কি বলছে বলুক গা। আমার বাবা মা কলকাতায় গেছে, এই প্রথমবারের মতো একটা সুযোগ আমি পাইছি, বুঝলি? ধরো তুমি যখনই কইছো তখন থেকে আমার ফোন পাটটা গরম হয়ে আছে, বুঝো নাই? বাড়িতে তুমি পুরা একা, পুরা বাড়ি ফাঁকা, আর আমি এখন আইছি, আমার না আর তস হয়েছে না। চলো একটা কিছু করে ফেলি। পরে তোমার সাথে আমি অনেক খারাপ কথা কইছি। তোমার বিকাশে টাকা আছে? বিকাশে তো টাকা অল টাইম থাকে আমার, আমার বিকাশ কি কখনো খালি থাকে নাকি? তাহলে আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি, তুমি আমাকে 5000 টাকা দিয়ে দাও। মাত্র? হ্যাঁ। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকাটাকে পাঠাইয়া। আমি নাম্বারটা বের করছি। হ্যাঁ, ওটা 09 দিলাম। ওকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা সব দিছি, আমি তাড়াতাড়ি করো। ঠিক আছে, আমার সহ্য হচ্ছে না, পুরো ফোন পাটা এমন গরম হয়ে গেছে, এমন হিট হয়ে গেছে, আমার প্যান্ট ট্যান ঝিলে যাবে একবারে। আচ্ছা ঠিক আছে, চলো। দাও, 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 এক মিনিট, এক মিনিট। কি হলো রে আমার? একটু সময়, আমি একটু খুঁজছি, একটু wait করো। ওরে পাগল হয়ে যাচ্ছে পুরো একবারে। হ্যালো, ও বাবা, ও তুমি চলে আসছো? আচ্ছা বাবা ঠিক আছে, আসো, আমি বাড়িতে আছি। আচ্ছা রেখে দিই। শোনো, বাবা চলে আসছে, মানে তুমি এখন যাও। তোর বাবার কলকাতা গেছে? কলকাতা গেছে, ওরা ট্রেন মিস করছে। যাও না প্লিজ, ওরা যদি এসে দেখে তখন তখন আমাদের অনেক মানে মারধর করে। যাও না প্লিজ। আজর খালি করবে, আমার বাপ রে ডাকবে, মা রে ডাকবে, কি ঝামেলা করবে, আর তোমার বাপ যে ঠেডা ঠেডা রে। ঠিক আছে, কামে যাও লাগবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। যাও ছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা বাবু, তাড়াতাড়ি যাও তো। যাও, টাটা। যাও না। আরে দুষ্ট, এই দুষ্ট দুটো ছেলের জন্য আমি কলেজে যেতে পারতাম না ভালোভাবে, শুধু ডিস্টার্ব করতো। আজকে মজাটা বুঝিয়ে দিয়েছি। আমার মনে তো একটাই চালাকি ছিল যে ওদের আমি কিভাবে কিভাবে পটিয়ে পাটিয়ে কিছু টাকা পয়সা নেব। ঠিকই আজকে মেরে দিলাম। আর বাবা মা তো কলকাতা যায়নি, বাবা মা গেছে নগেন ডাক্তারের কাছে। সামান্য একটু গলা ব্যথার জন্য কি কলকাতা যায় কেউ?